লুঙ্গি পরে কৃষকের বেশ ধারণ করে খালি পায়ে আমরা তাকে ধরার প্ল্যান করি। তার নাম জিজ্ঞাসাবাদ করি, সে উল্টাপাল্টা অনেক কিছু জবাব দেয়। পরবর্তীতে আমরা শিওর যে সেই শিবলু। আসামিটা দীর্ঘদিন পলাতক ছিল। আমরা হঠাৎ করে খবর পাই যে আসামি বাড়িতে এসেছে এবং সে ধানের জমিতে কাজ করছে। সেই সংবাদ পেয়ে আমরা তাকে ধরার জন্য পরিকল্পনা করি এবং এই পরিকল্পনার একটা অংশ হিসাবে আমরা ভাবলাম যে তাকে যদি আমরা স্বাভাবিকভাবেই যেভাবে আমরা আসামি ধরি সেভাবে যদি যাই তাহলে সে পালিয়ে যেতে পারে। তখন আমরা পরিকল্পনা করলাম যে সে যেহেতু কৃষি কাজ করতেছে, আমাদেরকেও কৃষকের মতো বেশ ধারণ করতে হবে। সেই মোতাবেক আমরা লুঙ্গি পরে কৃষকের বেশ ধারণ করে খালি পায়ে আমরা তাকে ধরার প্ল্যান করি এবং পরিকল্পনা মাফিক আমার সহকারী এএসআই মোহাম্মদ শাহিনুর রহমান তাকে নিয়ে আমি তাকে ধরার অভিযান পরিচালনা করি। লুঙ্গি পরে এবং পায়ে স্যান্ডেল না নিয়ে কাদা মেখে কৃষকের ভেষ ধরে তার কাছাকাছি আমরা পৌঁছি এবং তার সঙ্গে আমরা কথা বলি। আমি নিজেই কথা বলার রাখকালেই তার নাম জিজ্ঞাসাবাদ করি, সে উল্টাপাল্টা অনেক কিছু জবাব দেয়। পরবর্তীতে আমরা শিওর যে সেই শিবলু এবং তার বাসা মহাস্থানগড়। পরবর্তীতে আমি তাকে হাতে নাতে ধৃত করি। ধৃত করার প্রেক্ষিতেই সঙ্গে সঙ্গে আমরা থানায় তাকে নিয়ে আসি। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমরা গতকালকে শিবলু নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছি। আসলে শিবলু টাঙ্গাইলের একটা জালিয়াতি মামলার সে সাজাপ্রাপ্ত আসামি ছিল। সে দীর্ঘদিন ধরে পলাতক। তো আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে শিবলু তার গ্রামের বাড়ির মহাস্থানে এসেছে এবং সে ধান খেতে কাজ করার জন্য সে ধান খেতে গেছে। তখন আমরা চিন্তা করলাম যে যদি আমরা পোশাকে যাই তাহলে তাকে আমরা হয়তো ধরা সম্ভব না। তার জন্য আমি সেকেন্ড অফিসার ব্রজেনচন্দ্র মাহাতো এবং এএসআই শাহিনুর আলমকে আমরা কৃষক সেজে, অর্থাৎ লুঙ্গি পরে একজন কৃষক যেভাবে ধান কাটতে যায়, আমরা তাকে সেই ধান খেতে পাঠাই। যার পর আসামিকে আমরা শনাক্ত করার পরে তাকে আমরা তাকে ধান কাটা অবস্থায় গ্রেপ্তার করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেহেতু আমরা পুলিশের চাকরি করি, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিতে হয়। এটাও আমাদের একটা কৌশল আসামি গ্রেপ্তার করার, যেহেতু ধান খেতে সে কৃষক ধান কাটতেছে, এই জন্য আমরা কৃষকের ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করার জন্য ধান খেতে যাই এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সে অনুমান 1.5-2 বছর ধরে পলাতক। সে এখানে মহাস্থানে আসে না বললেই চলে। সে এনআই অ্যাক্টের মামলার সাজাপ্রাপ্ত আসামি।